পাহাড় প্রেমী মানুষের যে কষ্ট, ভালোবাসায় অর্জিত ট্রেকিংয়ের যে সৌন্দর্য, ট্যুর শেষ করে আসার পরে মানুষের হৃদয়ে ধারণ করে তার প্রতিবিম্ব। ভালোবাসার চোখে নিজেকে জানান দিয়ে যে চৌম্বক শক্তির তরঙ্গে হৃৎপিণ্ডের যে ভালোবাসার নির্যাস তৈরি হয়, যা মানুষের কথা বলার মাধ্যমে অক্তিম সিক্ত ভালোবাসার যে চারণা, যে বারবার পাহাড়ের বুকে ফিরে যাওয়ায় সোনালী সৌন্দর্যগুলোকে উপভোগ করার দিন। আসলে এই প্রিয়া যেমন ভালোবাসার প্রাণবন্ধকে হারিয়ে যায়, তখন আমরা যারা ভ্রমণ পিপাসু আছি নিখিল দুনিয়া ঘুরে বেড়াই। ভবে ঘুরে স্বভাবের আচরণের কারণে মানুষ আমাদের পাগল বলে। জীবনে চলতে গেলে, জীবনে বাঁচতে হলে প্রকৃতির সান্নিধ্যে আসতে হবে। এটাই মানুষের প্রকৃত রূপ, প্রকৃত বৈশিষ্ট্য। জীবন আজও থেমে নেই। বিভিন্ন মানুষ, বিভিন্ন মতদর্শের মানুষ, বিভিন্ন পথিক, সাহিত্যিক, নোবেল জয়ী এবং কাব্যপ্রেমিক, কবিতাপ্রেমী মানুষরা বনে জঙ্গলে, নিধুয়া পাতারে এবং সব্যসাচীর যে কল্পনার যে তিথির গল্প, কাজী নজরুল ইসলামের গল্প, প্রবন্ধ, মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমিতার যে ভয়াল আনন্দ মানুষের হৃদয়কে জাগ্রত করে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে শম্ভুনাথের কাহিনী, অপরাজিতা, ভালোবাসার এক ক্লন্দন মিশ্রিত জায়গা। আসলেই জীবনানন্দ দাশের যে অপার সৌন্দর্য আমাদেরকে বারবার আকৃষ্ট করে। মাননীয় মডারেটর, আমরা যারা ভ্রমণ পিপাসু মানুষ, জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে চাই, কিন্তু আমরা গুছিয়ে কথা বলতে পারি না, কারণ আমরা পাহাড় প্রেমী মানুষ। কারণ যারা প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির ধ্যান, রূপ, সৌন্দর্য, ঝিরির আওয়াজ এবং ভয়ভীতির যে স্থাপনা এবং জুমঘরের যে সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করে, তা কোনো কবিতার বই আমরা পাই না। যারা কেবলমাত্র প্রকৃতির সাথে মিশে যায়, প্রকৃতিকে ভালোবাসে, ঝর্ণার পাদদেশে দাঁড়িয়ে সমুদ্রের কোলাহল কুলকুলি ধ্বনিতে মুখরিত হয়, তারাই জানে ভ্রমণের যে কি স্বাদ। আমরা যদি জানতাম। আসলেই দিন শেষে পাহাড় প্রেমী মানুষগুলো জানে রিজার্ভ ফরেস্টের সৌন্দর্য কতটা খানি। আসলে পাহাড় যে যান্ত্রিকতা, দুঃখ থেকে দূরে রাখে আমাদের, তা আমাদের পাহাড়ে না গেলে বুঝতে পারি না। পাহাড় থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে, তাই তো বারবার পাহাড়ের বুকে ফিরে যাই আমরা। আসলেই অনেকেই আছে চাকরি জীবনের ব্যস্ততা, টাকা পয়সার টান পড়নায় পড়ে যায়, কিন্তু যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদেরকে আটকিয়ে রাখবে এমন কোনো জিনিস নাই তাদেরকে ধরে রাখতে পারবে। আসলেই আকাশের নীল নীল যে ধ্রুবতারা, দিনের আলোতে যে প্রজ্বলিত আলো, চাঁদকেও দেখা যায় দিনের বেলা। পাহাড়ের গহীন অরণ্যে, নেটওয়ার্কের বাইরে আমরা যারা ভ্রমণ পিপাসু, অ্যাডভেঞ্চার উইথ মিজানের সাথে যারা চলেন, দেখেন তার ভবেগুরু জীবনের যে প্রদীপশিখা আজও জ্বলে আছে, এটা আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত। আসলে এই জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে মানুষ বিরক্তির ছায়া অনুভব করে। এই শহরে জীবনের যান্ত্রিক ত্রুটি থেকে মুক্তির জন্য মানুষ ছুটে যায় ওই বান্দরবনের গহীনে, সীতাকুণ্ডের পর্বতমালায়, কক্সবাজারের সমুদ্রের ঢেউয়ে, সিলেটের বিছানাকান্দি থেকে শুরু করে জাফলংয়ে। আসলে মানুষ শুধু জানে তার ভালোবাসাটাকে কিভাবে এক্সপ্লোর করতে হবে। জীবনের নৈসর্গিক আনন্দের যে প্রাদুর্ভাব, যা ভ্রমণের পিপাসু মানুষদের এমনভাবে গ্রাস করে যা কল্পনীয়। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান এরকম আরও সুন্দর সুন্দর ভ্রমণের কাহিনী নিয়ে ফিরে আসবো বারংবার অ্যাডভেঞ্চার উইথ মিজানের পেজে। আমি চাই আমার ভিডিওগুলো ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। ইংলিশ, বাংলা এবং উর্দুতে আমি ব্লগ বানাবো। আশা করেছি, আমার গ্রামের এক চাচা বলছিল, বাবা তুমি তোমার গ্রামের ভাষায় কয়েকটা ভিডিও দিও। আমি বলছি ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আসলেই ইংলিশ, বাংলা যেই বলি না কেন, ভালোবাসার এক অনন্ত ছায়া আছে গ্রামীণ পরিবেশের যে নির্জনতা। যারা প্রকৃত প্রেমী মানুষ তারা জুমঘরের ভালোবাসা বোঝে, যারা প্রকৃত প্রেমী মানুষ তারা বোঝে
আঁকড়ে থাকার যে আপ্রাণ চেষ্টা, সেই মা বোনরা জানে যে সংকীর্ণ সংসারটাকে গুছিয়ে রাখার যে প্রাদুর্ভাব, যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা প্রকৃতিকে ভালোবেসে আপন করে নেয়। জোকের ভয়, সাপের ভয়, মৃত্যুর হাতছানি, পরদে পরদে বিপদের যে সম্মুখীন, তার সামনে দাঁড়িয়েও সে অ্যাডভেঞ্চারকে উপভোগ করে, ট্রাভেলিং লাইফটাকে এনজয় করে। দূর থেকে পাহাড় দেখে, দূর থেকে সূর্য দেখে, আকাশের মহিমান্বিত যে গর্জন সেটাকে অনুভব করে, বৃষ্টি বাদলের দিনে তারা অপেক্ষা করে, আসলে এই ভৌতিক কাহিনীকেও বিশ্বাস করে, ড্রোনের মাধ্যমে আপনাদেরকেও ভালোবাসে। আসলে এই বাংলাদেশের মানুষের যে ভালোবাসার অপার সৌন্দর্য, এটাই ট্রাভেলিং ভ্রমণ পিপাসু মানুষের হৃদয়ের অন্তর্নিহিত কথা। প্রত্যেকটা মানুষই ভাবে ঘুরে হতে চায়। মানুষ জীবনে চাকরির ক্ষেত্রে বিপদের সম্মুখীনে পড়ে, জীবনটাই হচ্ছে রিক্স নো গেইন। সো অ্যাডভেঞ্চার উইথ মিজানের সাথে থাকবেন এবং প্রকৃতি এবং প্রকৃতির ভালোবাসাগুলো বুঝবেন। সো বেস্ট অফ লাক, ভালো থাকবেন।